আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর প্রথম ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে এবং তোমাদের বাংলা মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই সাজেশনের ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তারাও উপকৃত হতে পারে। সেই সঙ্গে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে, অবশ্যই নিজে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে, এর ফলে তোমরা উপকৃত হতে পারবে। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজটি যদি কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত হয়, তাহলে তোমার জন্য এই ভিডিওটি ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মেজরের 101 তোমাদের পেপার কোড বড় প্রশ্নের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের বাংলা মেজর পেপারের সিলেবাস উপস্থাপন করেছি। বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ ও ভাষাতত্ত্ব প্রথম ভাগ, এটি ছিল তোমাদের সিলেবাসের হেডলাইন অর্থাৎ শিরোনাম। এই শিরোনাম অনুযায়ী সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যদি আমাদের কাছ থেকে এই সিলেবাস অনুযায়ী এবং সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। সেই সঙ্গে তোমাদের বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত পেপারের যদি মেজর, মাইনর, এসএসসি সমস্ত পেপারের নোটস পাবে। তোমাদের বন্ধুদের যদি থাকে অবশ্যই তাদের বলবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে। এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না, প্রচুর অর্থ এবং সময় ব্যয় করারও প্রয়োজন হবে না। ঘরে বসেই সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে এবং পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। তবে সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এই নোটসগুলো সংগ্রহ করবে। বাইরে থেকে নোটস সংগ্রহ করলে কোনো সমস্যা হলে কোনো রকমের সহযোগিতা পাবে না। যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করো তবেই তুমি সহযোগিতা পাবে। তাই বাইরে থেকে নয়, আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করো, তাহলে তোমরা যেমন উপকৃত হবে, সেই সঙ্গে আমাদের এই চ্যানেল চালাতে যে প্রচুর খরচ, অর্থাৎ এই নোটস তৈরি করতে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে, তাদের আমাদের নিয়মিত বেতন দিতে হয়। টাইপিস্ট রয়েছে, তাদের টাইপের জন্য তাদেরকে বেতন দিতে হয়। তাই এই বিপুল খরচ আমাদের বহন করতে হয়। শুধুমাত্র তোমাদের কাছে এই পিডিএফের বাবদ আমরা যে প্রাইস রেখেছি, সেই প্রাইসের অর্থ থেকেই সমস্ত কিছু আমাদের ম্যানেজ করতে হয়। তাই তোমরা দেরি না করে আজই যোগাযোগ করো এবং এই নোটসগুলো সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা করো, তাহলে তোমাদের পরীক্ষার আগে কোনো রকমের টেনশন করতে হবে না। এবার দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 তোমাদের 2024 সেশনের পরীক্ষা 2025 সালে গিয়ে হবে, অর্থাৎ তোমাদের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে গিয়ে তোমাদের পরীক্ষা হবে। তাই 2024-25 আমি উল্লেখ করেছি। তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম ভাগ থেকে যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস অনুযায়ী প্রশ্ন, প্রাচীন যুগ চর্যাপদ থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট এবং এগুলোই লাস্ট মিনিট সাজেশন। আমাদের আর দ্বিতীয় সাজেশন আসবে না, এটাই ফাইনাল সাজেশন। দেখো, 1 নম্বর প্রশ্ন, বাংলা চর্যাপদের প্রাচীন পুঁথি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? চর্যাপদের এটা পুঁথিটি কী নামে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো, অথবা চর্যাপদের সাহিত্য মূল্য বা কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে একটি প্রশ্ন বা দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে একাধিক প্রশ্ন দেওয়া রয়েছে, যাতে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। বিগত বছরে যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় এসেছে, আমাদের প্রশ্ন 100% কমন এসেছে। তোমরা যদি প্রয়োজন বোধ করো, আমাদের বিগত বছরের সাজেশন আপলোড করা আছে, সেই সাজেশনের সঙ্গে প্রশ্নপত্র মিলিয়ে দেখতে পারো। একটি প্রশ্ন আমাদের এই সাজেশনের বাইরে থেকে আসেনি। তাই তোমরা যদি একদম সুনিশ্চিতভাবে তোমরা 100% কমন পেতে চাও এবং খুব ভালো ফলাফল করতে চাও, তাহলে আজই যোগাযোগ করো এবং এই নোটসগুলো সংগ্রহ করো। উন্নত মানের নোটস, তোমাদের এই নোটসের গুণমান নিয়ে কোনো রকমের প্রশ্ন থাকবে না, এটা আমি সুনিশ্চিতভাবে বলছি। 2 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব কতখানি আলোচনা করো। 2 নম্বর, বাংলা চর্যাপদের ভাষা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পর্ব 2 এ রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস মধ্যযুগ, এখানে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে তোমাদের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলার যৌক্তিকতা ব্যাখ্যা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্নগুলো আমার তুলে ধরা সবসময় সম্ভব নয়, ভিডিও অনেক বড় হয়ে যাবে, কারণ তোমরা এমনিতেই ভিডিও কমপ্লিট দেখো না। 5 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পরিস্ফুটিত তৎকালীন দেশকাল সমাজের চিত্রটি বিবৃত করো। 6 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ধারায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে এগুলোই লাস্ট মিনিট সাজেশন। আমাদের এই সাজেশনের পরে আর কোনো, এই সেশনে বাংলা মেজরের আর কোনো সাজেশন আসবে না, আমাদের অত সময়ও নেই। তাই যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলোই লাস্ট মিনিট সাজেশন। অনুবাদ সাহিত্যে তোমাদের রয়েছে রামায়ণ, মহাভারত, ভাগবত। 7 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে ধরে নাও, বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো, অথবা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক হিসাবে কবি কৃত্তিবাসের কৃতিত্বের পরিচয় দাও। 8 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন, কাশিরাম দাসের মহাভারতের মৌলিকত্বের দিকগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ভাগবতের অনুবাদ করে কে কার কাছ থেকে গুণরাজ খান উপাধি লাভ করেন, তার কবি কৃতিত্বের পরিচয় দাও। এরপরে বৈষ্ণব পদাবলী তোমাদের রয়েছে।
বৈষ্ণব পদাবলিতে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দ দাস এই 4টি তোমাদের পাঠ্য রয়েছে। আমি পিডিএফ কপিতে এই 4 জন সম্পর্কেই আমাদের উত্তরের নোটস রয়েছে। এখানে 4 জন সম্পর্কে সেই কারণে দেওয়া রয়েছে, কিন্তু যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলোই তোমাদের সাজেশন। 11 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি ও চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, প্রাক চৈতন্য যুগের একজন বৈষ্ণব কবির কবি প্রতিভার পরিচয় দাও। 13 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন, সেই সম্পর্কে তোমার মতামত দাও। বৈষ্ণব পদকর্তা হিসাবে বিদ্যাপতির কৃতিত্ব বিচার করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আরও 2টি প্রশ্ন রয়েছে, এই 2টি অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও দেখে রাখবে। বৈষ্ণব পদকর্তা হিসাবে জ্ঞানদাসের কবি কৃতিত্বের পরিচয় দাও। 15 নম্বর প্রশ্ন, বৈষ্ণব পদকর্তা হিসাবে গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও। এবার শ্রী চৈতন্য জীবন ও জীবনী সাহিত্য থেকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো দেখে নাও। 16 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম চৈতন্য জীবনী কাব্য কোনটি এবং কেন, এই বিষয়ে তোমার মতামত দাও। অথবা বাংলা সাহিত্যে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্যের গুরুত্ব আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন দেখো, চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। অথবা চৈতন্য জীবনী কাব্য রচনায় কৃষ্ণদাস কবিরাজের কৃতিত্ব বিচার করো। পর্ব 3 থেকে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস মধ্যযুগ। দেখো, মঙ্গল কাব্যের উদ্ভব ও বিবর্তন। 18 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্য রচনায় নারায়ণ দেবের কবি প্রতিভা বিচার করো। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়ে রাখবে। এই প্রশ্নগুলোর উত্তর সব পিডিএফ কপিতে আমাদের রয়েছে, তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। 2 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন এবং 10 মার্কের প্রশ্ন এবং উত্তর সব থাকবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে না, এবং এইগুলো পড়লেই এর মধ্য থেকে 100% তোমাদের কমন আসবে। তোমরা একদম সুনিশ্চিত থাকতে পারো, কারণ বিগত দিনে সেটা এসেছে, আগামী দিনও আসবে, কারণ আমরা প্রচুর পরিশ্রম করে এই সমস্ত নোটস তৈরি করি। কারণ আমাদের যে সমস্ত শিক্ষক রয়েছে প্রতিটি সাবজেক্টের শিক্ষক এবং অভিজ্ঞ শিক্ষক, তারা নিয়মিত এই নিয়ে চর্চা করছে, তাই তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার যে স্তর সেটা অনেক গভীর। তাই তোমরা কোনো রকমের দ্বিধাবোধ না করে তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, প্রয়োজনে ফোনে কথা বলে নাও। এটাই ফোনপে এবং গুগল পে, পেটিএম নাম্বার। তোমরা এই নাম্বারেই পেমেন্ট করবে। পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি হোয়াটসঅ্যাপে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। তোমার নিজের যদি ফোনপে গুগল পে নাম্বার না থাকে, যে কোনো ফোনপে বা যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করে সেই পেমেন্টের সাকসেসফুল মেসেজের ছবিটি তুলে তোমার মোবাইলে পাঠাবে, অথবা রিসিভ কপিটি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নেবে, তারপর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের এই নাম্বারে পাঠিয়ে দেবে, এবং ইউনিভার্সিটির নাম, সেমিস্টারের নাম এবং মেজর না মাইনর কোন বিষয় সেটা উল্লেখ করে দেবে। 20 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের কবি বিজয় গুপ্তের কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের কবি বিজয় গুপ্ত নারায়ণ দেবের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, এখানে স্টার চিহ্ন বেশি দেওয়া উচিত ছিল, কিন্তু ভুলক্রমে হয়তো সেটা বাদ গিয়েছে। তারপরে দেখো, আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবেই, ধরে নাও। অন্নদামঙ্গল কাব্যের কবি রায়গুণাকর ভারতচন্দ্রের কাব্যের বিশিষ্টতা বা কবি কৃতিত্বের পরিচয় দাও। 23 নম্বর প্রশ্ন, ধর্ম ঠাকুরের স্বরূপ নির্দেশ করে যে কোনো একজন ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব বিচার করো। অথবা ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তীর কৃতিত্ব বা মৌলিকত্বের দিকগুলি বিচার করো। 24 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের কবি রূপরাম চক্রবর্তীর কবি বৈশিষ্ট্য বা মৌলিকত্বের দিকগুলির পরিচয় দাও। এরপরে মধ্যযুগের মুসলিম কবি ও কাব্য থেকে প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রণয়োপাখ্যান রচনায় দৌলত কাজীর কবি কৃতিত্ব বা বিশিষ্টতার পরিচয় দাও। 26 নম্বর প্রশ্ন, শাক্ত পদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্য কোথায় স্বাতন্ত্র্য দেখিয়েছেন তা বুঝিয়ে দাও। এই হচ্ছে সাহিত্যের ইতিহাস থেকে 26খানা প্রশ্ন। এই 26খানা প্রশ্নের উত্তরই পিডিএফ কপিতে রয়েছে। তা থেকে 2-1টি প্রশ্ন বেশিও থাকতে পারে পিডিএফ কপিতে। তবে পিডিএফ কপি এবং এই সাজেশনের প্রশ্নের যে গুরুত্ব সেটা কিন্তু অনেকটাই আলাদা, কারণ পিডিএফ কপিতে একাধিক অথবা দিয়ে প্রশ্নগুলো রয়েছে, কিন্তু সাজেশনে একটি করে প্রশ্ন রয়েছে। পিডিএফ কপিতে এমনভাবে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, বিভিন্ন বছরের যে প্রশ্নগুলো বিভিন্নভাবে এসেছে, উত্তর এক কিন্তু প্রশ্ন সব আলাদা, সেগুলো সব একত্রিত করা হয়েছে। তাই দেরি না করে আজই 250 টাকা পেমেন্ট করে তোমার বাংলা মেজরের নোটসটা সংগ্রহ করে এখন থেকেই ঘরে বসে পড়াশোনা করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না, এবং নোটস সংগ্রহ করতে গিয়ে প্রচুর অর্থ এবং সময়ের অপচয় করার প্রয়োজন হবে না। তাই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই যোগাযোগ করো। তোমাদের কোনো ভয়ের কারণ নেই যে তুমি টাকা পেমেন্ট করলে তোমরা নোটস পাবে না, এই রকম কোনো ভয় নেই, কারণ আমাদের এই একটাই অফিসিয়াল নাম্বার, এই নাম্বারেই তোমরা ফোন করবে। যদি ফোন না লাগে তাহলে হোয়াটসঅ্যাপ কল করবে, তাহলে হোয়াটসঅ্যাপ কল অবশ্যই আসবে। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের কারণে ফোনে কথা আসে না, তোমরা কেটে দিয়ে যদি কথা শোনা না যায় তাহলে অবশ্যই আবার দ্বিতীয়বার করবে। আমরা কখনো কাউকে ফোন করি না বা কাউকে নোটসের জন্য মেসেজ করে আমরা কখনোই বলি না, বা আমাদের কোনো গ্রুপ নেই যে তোমার নাম্বারটি গ্রুপে অ্যাড হবে। তবে সবসময় সতর্ক থাকবে, সাবধান থাকবে। হঠাৎ করে যদি আননোন নাম্বারে কোনো গ্রুপে তোমার নাম্বার অ্যাড হয়ে যায় এবং তোমাকে নোট সংগ্রহের জন্য বলে, কখনোই সেই গ্রুপে তুমি থাকবে না। সেই গ্রুপের নাম্বার তুমি সেই গ্রুপ থেকে রিমুভ হবে এবং সেই নাম্বারটি ব্লক করবে, কারণ সেই সব জায়গা থেকে ফ্রড হয়। নোটস দেওয়ার নাম করে টাকা পেমেন্ট করলে তাদের আর নোটস দেয় না, এরকম অভিযোগ আমাদের প্রতি বছরই আসে।
তাই তোমরা সেই দিক থেকে সতর্ক হবে। আর আমাদের এখানে কোনো ভয়ের কারণ নেই, কারণ তুমি যদি নোটস না পাও অবশ্যই তুমি যদি অরিজিনাল পেমেন্ট করো তোমাকে টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে। সব সময় অরিজিনাল পেমেন্ট করবে। আমাদের সঙ্গে অনেকেই ডুপ্লিসিটি করার চেষ্টা করে, কিন্তু আমরা সেগুলোকে প্রশ্রয় দিই না, তোমরা সেটা করবে না। এবার দেখো পর্ব 4-এ রয়েছে বাংলা ভাষাতত্ত্ব প্রথম ভাগ। 1 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। বাংলা ভাষার জন্ম ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কিনা, তোমার মতামত দাও। 3 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের বাংলা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই দেওয়া হয়েছে। 4 নম্বর প্রশ্ন, আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, অথবা আধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনির বর্গীকরণ করো। 6 নম্বর প্রশ্ন, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ করো। এইগুলো এই বর্গীকরণ, এই দুটো প্রশ্ন যদি তোমরা পড়তে না পারো অসুবিধা নেই, তোমরা এই দুটো বাদ দিয়েও পড়তে পারো। 7 নম্বর প্রশ্ন, বাংলা লিপির উদ্ভব ও ক্রমবিকাশের ইতিহাসটি সংক্ষেপে বিবৃত করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 8 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা আইপিএ বলতে কি বোঝো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে। তোমাদের পরীক্ষাতে দুটো প্রশ্ন থাকবে, একটি 5 মার্কের এবং একটি 10 মার্কের। তার মধ্যে যেগুলো বেশি স্টার চিহ্ন, এখানে আমি 4টি প্রশ্ন রেখেছি। এই 4টি খুব ভালো করে পড়বে, আশা করি এই 4টির মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তবে বাকি প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ বলতে কি বোঝো, উদাহরণসহ এই বর্ণমালায় লিপান্তরের নিয়মগুলি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই ভাষা থেকে এই 9খানা প্রশ্ন এবং সাহিত্যের ইতিহাস থেকে 26খানা প্রশ্ন। এই 26খানা প্রশ্নের মধ্যে তুমি যদি 20খানা প্রশ্ন পড়তে পারো, আর এখান থেকে যদি তুমি ভাষা থেকে 5 থেকে 6খানা প্রশ্ন বেশি স্টার দেওয়া প্রশ্নগুলো যদি পড়তে পারো, আশা করি তোমরা 90% কমন পেয়ে যাবে। আর 100% যদি কমন পেতে হয় তাহলে তোমাদের এই প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে। সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে, একদম সুনিশ্চিত থাকতে পারো। এরপর 2023 সালে কি প্রশ্ন পড়েছে সেটিও তোমাদের তুলে দেওয়া রয়েছে, তোমাদের ভাবতে হবে না যে বিগত বছরে কি প্রশ্ন পড়েছে। এবার তারপরে দেখো পরপর সেই প্রশ্নগুলো, যে প্রশ্ন তুমি দেখলে পুরোটাই কম্পিউটার টাইপ অথবা দিয়ে খুব সুন্দর করে সেখানে প্রশ্নের উত্তরগুলো সাজানো রয়েছে একদম সুন্দর করে। এখানে অনেক উদ্ধৃতি দেওয়া রয়েছে, তোমরা যদি সম্ভব হয় তুমি যটা উদ্ধৃতি লিখতে পারবে তটাই লিখবে। এখানে আমাদের বেশি করে দেওয়া আছে, বেশি পয়েন্টস দেওয়া আছে। তুমি যতগুলো পয়েন্টস লিখতে পারবে তোমার সময় অনুযায়ী এবং কত মার্কস হিসাবে পরীক্ষায় আসতে সেই অনুযায়ী তোমরা যতটা পারবে লিখবে, কোনো সমস্যা নেই। পুরো পয়েন্ট আকারে এবং এইভাবেই তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে, তাহলে তোমরা খুব সুন্দর মার্কস পাবে। তোমাদের কোনো রকমের চিন্তা করতে হবে না। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং এই নোটসগুলো সংগ্রহ করে নিয়ে পড়াশোনা শুরু করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের এখানে ওখানে ছুটে বেরিয়ে নোটস সংগ্রহ করার প্রয়োজন হবে না। এতে তোমাদের যে অর্থ এবং সময়ের অপচয় হয় সেটার করারও প্রয়োজন হবে না, কারণ তোমরা সেই সময় নিজের ব্যক্তিগত কাজে বা পারিবারিক কাজে ব্যবহার করতে পারবে, অথবা অন্য কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। তাই তোমরা দেরি না করে আজই যোগাযোগ করো এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ফোনে কথা বলে নাও। তারপরে তোমরা নোটস সংগ্রহ করো। তোমরা পেমেন্ট করবে, পেমেন্ট করার কিছুক্ষণের মধ্যে নোটস পেয়ে যাবে। যদি আমি তোমার মেসেজ না দেখি ভয় পাওয়ার কারণ নেই, তুমি বুঝবে যে আমি হয়তো মোবাইলটা আমি দেখিনি বা কোনো কাজে ব্যস্ত আছি বা কোনো রাস্তায় আছি। সেই সময় তোমরা টেনশন করবে না। ফোন করে হয়তো ফোন রিসিভ যদি না হয়, টেনশনের কোনো কারণ নেই। 15 মিনিট আধ ঘন্টা তোমরা ওয়েট করবে, তোমরা ঠিক নোটস পেয়ে যাবে। তুমি ইউনিভার্সিটির নাম, সেমিস্টারের নাম এবং রিসিভ কপি পাঠিয়ে দিয়ে তুমি একদম নিশ্চিত মনে বসে থাকবে, ঠিক তুমি নোটস পেয়ে যাবে। আমাদের এখানে কোনো রকমের তোমার চিটিং হবে না, কোনো ভয় নেই। তোমরা নিশ্চিন্ত মনে তোমরা পেমেন্ট করে নোটস সংগ্রহ করতে পারো। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত পেপারের মেজর, মাইনর, এসএসসি সমস্ত পেপারের নোটস পাবে। এমডিসি পেপারের নোটস পাবে, ভিএসসি পেপারের নোটস পাবে। তবে এমডিসি পেপার নেওয়ার আগে অবশ্যই আমাদের কাছে জেনে নেবে কোন কোন পেপারের নোটস পাবে, কারণ এমডিসির প্রচুর অপশান রয়েছে, প্রায় 40খানা অপশান রয়েছে। সমস্ত অপশানের নোটস আমাদের তৈরি করা সম্ভব নয়। যেগুলো বেশি পরিমাণে ছাত্রছাত্রীরা নেয় সেইগুলোই আমরা তৈরি করি। তোমরা আমাদের কাছে 4-5টি অপশানের নোটস পাবে। এমডিসি যখন অ্যাপ্লাই হবে অনলাইনে তখন আমাদের কাছে জেনে নিয়ে তোমরা সংগ্রহ করতে পারো। বা আমাদের আর কিছুদিনের মধ্যে এই এমডিসি এমসিকিউ টাইপের প্রশ্নের যে পিডিএফ কপি সেটি পাবলিশ হবে। তোমরা সেই পিডিএফ কপির শিরোনাম দেখেও তোমরা সেই বিষয়ের উপরে এমডিসি পেপার নিতে পারো। তাছাড়া ভিএসসি পরিবেশ শিক্ষা সেই পেপারটিও তোমরা পেয়ে যাবে। এনভায়রনমেন্টাল এডুকেশন তার নোটসও আমাদের কাছে পেয়ে যাবে। অর্থাৎ 5টি পেপারের নোটসই আমাদের কাছে পেয়ে যাবে। তাই দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং এখন থেকে যেভাবে নোটস আমাদের পাবলিশ হচ্ছে সংগ্রহ করে নাও এবং ঘরে বসে পড়াশোনা শুরু করে দাও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।